আনালিয়াবাড়ি টাঙ্গাইল জেলার একটি মনোরম গ্রাম, যেখানে প্রাকৃতিক সৌন্দর্য ও শান্তিপূর্ণ পরিবেশ বিরাজমান। এখানে হিন্দু ও মুসলমান দুই ধর্মের মানুষ একসাথে বসবাস করে। তাদের মধ্যে ভালোবাসা, মায়া ও মমতার সম্পর্ক গড়ে উঠেছে, যা গ্রামটির সামাজিক সৌন্দর্য ঐক্যকে দৃঢ় করে। গ্রামের মানুষজন একে অপরের সুখ দুঃখে পাশে দাঁড়ায়, যা তাদের সম্পর্ককে আরও গভীর করে। আনালিয়াবাড়ির প্রাকৃতিক পরিবেশ, দৃশ্য, সবুজ মাঠ, নদীর তীরে বসে থাকা মানুষজন, হাসি খুশি এই গ্রামকে একটি আদর্শ সমাজের উদাহরণ হিসেবে তুলে ধরে। শান্তি ও সম্প্রীতির এই পরিবেশ সত্যিই প্রশংসনীয়। গ্রামের মাঝ দিয়ে চলে গেছে একটি 4 লেন রাস্তা, যা ঢাকা থেকে রংপুর পর্যন্ত বিস্তৃত। পাশাপাশি রয়েছে ডাবল রেল লাইন, যা দেশের বিভিন্ন স্থানে যোগাযোগের মাধ্যম। গ্রামের প্রাণকেন্দ্র এলেংজানি নদী, যেটি যমুনা নদীর একটি শাখা। পূর্বে এই নদী দিয়ে প্রচুর মালবাহী নৌকা চলাচল করত, যা চরাঞ্চলের মানুষের একমাত্র বাহন ছিল। নদীর তীরে দাঁড়িয়ে থাকা গাছপালা এবং নৌকা চলাচলের দৃশ্য মনোরম। নদীর জলরাশি, পাখির কলরব এবং প্রাকৃতিক সৌন্দর্য গ্রামের পরিবেশকে আরও আকর্ষণীয় করে তুলেছে। এই গ্রামটি প্রকৃতির এক অপূর্ব রূপ। গ্রামের উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়, তবে বর্তমানে এখানে পাকা রাস্তার অভাব রয়েছে। সকল রাস্তাঘাট কাঁচা থাকায় যোগাযোগের সমস্যা হয়। তবুও গ্রামের মানুষের মধ্যে আশা রয়েছে যে ভবিষ্যতে রাস্তাঘাটের উন্নতি হবে। গ্রামের বেশিরভাগ মানুষ মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত শ্রেণীর অন্তর্ভুক্ত। শিক্ষার হার বর্তমানে 60%, যা পূর্বের তুলনায় বৃদ্ধি পেয়েছে। অনেক ছেলে মেয়ে দেশের বিভিন্ন স্থানে কাজ করে দেশের উন্নয়নে অবদান রাখছেন। শিক্ষার প্রসার এবং যোগাযোগ ব্যবস্থার উন্নতি হলে গ্রামটি আরও সমৃদ্ধ হবে, এটাই সকলের প্রত্যাশা। আনালিয়াবাড়ি গ্রামে ধর্মীয় ও শিক্ষাগত প্রতিষ্ঠানগুলোর গুরুত্ব অপরিসীম। এখানে 5টি মসজিদ ও 2টি মাদ্রাসা রয়েছে, যা গ্রামের মানুষের ধর্মীয় চেতনা ও শিক্ষার আলো ছড়িয়ে দেয়। পাশাপাশি একটি সরকারি প্রাথমিক বিদ্যালয় ও একটি উচ্চ বিদ্যালয় গ্রামের শিক্ষার পরিবেশকে সমৃদ্ধ করেছে। শিক্ষার মান উন্নয়নের জন্য শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে সহযোগিতা বৃদ্ধি পাচ্ছে। গ্রামের মানুষ এখন শিক্ষার প্রতি আরও সচেতন, ফলে শিক্ষার হার বৃদ্ধি পাচ্ছে। এই উন্নয়ন গ্রামটির সামাজিক ও অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটাচ্ছে, যা আনালিয়াবাড়ি গ্রামকে একটি মডেল গ্রামে পরিণত করছে। আনালিয়াবাড়ি কবরস্থান সংলগ্ন মাদ্রাসাটি এলাকার শিশুদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষাকেন্দ্র। এখানে প্রতিদিন সকালে ছাত্রছাত্রীদের ইসলামের শিক্ষাদান করা হয়, যা তাদের নৈতিক ও ধর্মীয় মূল্যবোধ গঠনে সহায়ক। মাদ্রাসাটি প্রতিষ্ঠায় এলাকার কিছু মহৎ মানুষের অবদান অপরিসীম। বর্তমানে মাদ্রাসাটির সংস্কার কাজ চলছে, যা এর কার্যক্রমকে আরও উন্নত করবে। মাদ্রাসার মোহতামিম জনাব শফিকুল ইসলাম একজন পরিশ্রমী ও নিবেদিত ব্যক্তি, যিনি শিক্ষার আলো ছড়িয়ে দিতে নিরলস কাজ করছেন। আমরা সবাই মাদ্রাসাটির প্রতি সহযোগিতা ও সহমর্মিতা প্রকাশ করি, যাতে এটি আরও উন্নত ও কার্যকরী হয়ে উঠতে পারে। এই মাদ্রাসা আমাদের সমাজের জন্য একটি আলোর দিশারি। আনালিয়াবাড়ি গ্রামে কৃষির উপর নির্ভরশীল মানুষের সংখ্যা অনেক। তারা বিভিন্ন ফসল চাষ করে, যেমন ধান, পাট, সরিষা, আলু ও ভুট্টা। সম্প্রতি
ভুট্টা চাষের প্রতি কৃষকদের আগ্রহ বেড়েছে, কারণ এটি ধান চাষের তুলনায় অধিক লাভজনক। গ্রামবাসীরা এখন কৃষি প্রযুক্তির প্রতি সচেতন হয়ে উঠেছে। ফসল উৎপাদন এবং মাড়াইকরণ যন্ত্রপাতির ব্যবহার সম্পর্কে তাদের জ্ঞান বৃদ্ধি পেয়েছে, ফলে তারা উৎপাদনশীলতা বাড়াতে সক্ষম হচ্ছে। এই পরিবর্তন গ্রামটির অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং কৃষকদের জীবনযাত্রার মান উন্নত করছে, এবং কৃষির এই নতুন দিগন্ত গ্রামবাসীর জন্য আশার আলো। গ্রামের মানুষের জীবনযাত্রা অত্যন্ত বৈচিত্র্যময়। কৃষিকাজের পাশাপাশি অনেকেই ক্ষুদ্র ব্যবসায় জড়িত, যা তাদের অর্থনৈতিক স্বাবলম্বিতা নিশ্চিত করে। সরকারি ও বেসরকারি চাকরিতে নিয়োজিত ব্যক্তিরাও গ্রামের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন। প্রবাসে থাকা কর্মক্ষম পুরুষদের পাঠানো রেমিটেন্স গ্রামের অর্থনীতিতে একটি শক্তিশালী ভিত্তি গড়ে তুলেছে। গ্রামে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সংগঠন রয়েছে, যা বিপদে আপদে একে অপরকে সহায়তা করে। বৈষম্যহীন এই গ্রামে সকল ধর্মের মানুষ মিলেমিশে শান্তিপূর্ণভাবে বসবাস করছেন, যা একটি নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গঠনে সহায়ক। ধন্যবাদ সবাইকে। আসসালাম।